বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো। সেই স্কেলটা কি আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না? যখনই আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে, তখন বিএনপি ওয়ালারা এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না। ইন্ডিয়া কারে কয়? আমরা তো চিনি না। এইসব অপপ্রচার করিস তুই শালার রয়ের এজেন্ট। তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালওয়ানের বাচ্চা, আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের। কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে চালচালাইয়া বুঝে যাবেন বিএনপি কার কোলে উঠিছে। শুধু তাই না, বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের টেমপ্লেট ইউজ করেছে। আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে, দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে, তোমরা একা সামলাইতে পারবে না। এটা খাইছে বিএনপি। এখন বিএনপি ওয়ালারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে? আপনি কি উঠে হাজিরা ছিলেন? না ছিলাম না, কিন্তু বুঝেছি। করে বুঝেছি এটাই শিখে দিই আপনাকে, চাইনিজ বুদ্ধি। আপনি যদি কারো ফেটে দেন না, তাহলে দেখবেন ও বাইরে হয়ে স্যাগায় স্যাগায় হাঁটিচ্ছে। তার মানে আপনি যদি কারো স্যাগায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া গেছে, বুঝছাও? এইবার আসেন দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে। বিএনপির সাথে বামের ঐক্য হয়েছে। এম এম আকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কয়ে ফেলছে ফসাদ কইরা। সে কইছে যে বিএনপি এবং বামজোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ। তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে। মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এবার বুঝেছেন তো, সব ইন্ডিয়ান লেসপেন্সার এক হইছে। বামেরা কেন এতদিন পরে ঐক্য করে? এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ, এটা কার স্লোগান? সিপিবি স্লোগান। এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিপিবি বামেরা। দেখে যাও কোন হারবাল খাইছে, কলিকাতা হারবাল খাইছে। তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী, বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই, তারা মুক্ত বাজারে বিশ্বাস করে। করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে, জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই। এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে? তারা হরতাল ডাকিছিল, মানে সিপিবি, সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিয়েছিল, প্রায় দেয়। হ্যাঁ, সাপোর্ট দিলে তো ভালোই, আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই। কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপির সাপোর্ট চাইছি? চাই নাই তো। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা, আমি তখন সিপিবির। তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি। সেই লং মার্চে বিএনপির নেতা কর্মীরাও ছিল, চান্দাও দিচ্ছে। আমি নিজে চান্দা তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে। তো আওয়ামী লীগ থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে। তো সাথে সাথে লাভ দিয়া কয়ে উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না। দেখে যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয়? এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে। এর জন্য কলে আমি সিপিবি থেকে বহিষ্কার হই। আমার কোনো রাগ নাই, মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে, তা উল্টে আমি বহিষ্কার হয়ে যাই। সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে 1971 সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশেষিত করতে পারে তাতে বাগড়া না দেওয়া। বুঝেছাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে, ধর্মীয় শক্তি কে, এটা বুঝেছাও? তো কইছে তাই না? তো এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি, র্যাব, ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতে চেয়েছিল, এদের জন্য আয়না ঘর হয়েছে। তার সাথে বিএনপি ঐক্য করে কার পিড়িতে? যে ইন্ডিয়া বলে আওয়ামী লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই। সে ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে? আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহোত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে, সাইন করিচ্ছে, দেশ বেঁচে দিচ্ছে বলে আয়। বুঝছাও রয়ের লোকের সাথে গয়েশ্বর রায় পরিবারের কাজ কি? এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয়, শুনেন। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে। যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে, তো এখন কি এলো? এই যে ভারতের ফেও ধরা, বন্ধুত্বের ফেও ধরা, দেওয়ানা হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য। এটা কেন? ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবে না। ইন্ডিয়ার সাথে গুড টার্মসে না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না। ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে, ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে। এই ইন্ডিয়া সিপিবিরে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে। যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবির দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল
ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ, বিবরণ, ব্যাখ্যা এবং বিবৃতি। যখন গণ অভ্যুত্থান বিপ্লব চলছিল তখন পুরা জুলাই মাস এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় কার্যক্রম চালা গেছে। আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে। এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন? 28 জানুয়ারি 2025-এ। আর সেইটা পইরা মুগ্ধ হইয়া অসল মালদের নিয়া স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে, ঝাঁপায় পড়েছে তাদের দিকে। পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য, তখন নিপীড়নকারীদের দোসর এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির। 2018 সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চেয়েছে তাদের বিরুদ্ধে নামছে, নিন্দা এবং কুৎসা উঠাইছে এই আকাশ, দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান। সিপিবির মধ্যে ফ্যাসিস্ট বিরোধীদের এরা ট্যাগ দিত A to Z ঐক্যপন্থী হিসাবে। খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায়, এই অভিযোগ তুলা সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা হইতো। আর এখন এই এম আকাশ সাইছে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপি তাত্ত্বিক হিসাবে। এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগন্যাল দিচ্ছে ইন্ডিয়ারা, সাথে নেমে পড়ছে এজেন্টগুলা। লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন, তখন গ্রেপ্তার হওয়া 6 ছাত্র নেতাকে বিপদগামী বলে ঘোষণা দেয় সিপিবি এম আকাশ। সংগ্রামরতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পুরতে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগপন্থী নেতারা। কতটা নিষ্ঠুর নির্মম বাটপার হইলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লেলাই দিতে পারে। ইন্ডিয়ার পরামর্শে সোয়ার পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো। এম আকাশ কইছে না, বিএনপি এবং বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এই বিএনপি কি জিয়ার বিএনপি? এই বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি? এই বিএনপিকে কি আপনারা ক্ষমতায় দেখতে চান? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলেজে উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি। আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখেন আমি আঙুল দিতেছি। দেশের স্থিতিশীলতা চাই না, আমি মবস্টার, দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয়। এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন? তাহলে হাসিনা কি খারাপ ছিল? হাসিনা যা ভালো মনে করতো তাই করতো, আর বলতো আমার অপরাধটা কি? দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। এই জন্যই বলি কিছুই বদলাবে না, যা ছিল আগের মতো তাই থাকবে। আর একটা বিএনপি শাসন পাবো, ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে। এইরকম গুমখুন শুরু হবে আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ একই সাথে প্রগতিশীল হবে, একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয় এজেন্ট বলবে অথবা মালাউন বলবে, কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি। আমি কয়ে দিলাম তারা আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে, লিখে রাখেন, মিলাই নেন। আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘন মেঘ। এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল, আজ তারাই ভারতের দাসত্বের ঘুঁটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে। বিএনপি আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে। ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা, বিকায় দিছে দেশের স্বপ্ন। কিন্তু বাংলাদেশ মাথানত করার জন্য জন্মায়নি। এই মাটি, এই মানুষ বর্ষার বজ্রবিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা। বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলেহনকারী এদেশের শাসন করবে না। কোন ভণ্ড সোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের রুখতে পারবে না। আমরা ঘুমন্ত না, আমরা কেবল ঝড়ের অপেক্ষায়। আমরা বিজয়ের জন্য আগায় চলছি, বজ্রকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক, ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক, ইনকিলাব জিন্দাবাদ।